হ্যালো, তুই তুই এই সময় এই ঘরে কি করছিস? না মানে আপনি সকালে ব্রেকফাস্টে কি খাবেন সেটা জানার জন্যই এসেছিলাম আগে। সেটা ঠিক আছে, কিন্তু তোকে না আমি বলেছি তুই এই টাইমে এই রুমে আসবি না। কিন্তু ম্যাডাম এখনো তো ওই দাদাবাবুটা আসেনি, সেই জন্যই আমি এসেছিলাম। আমার রুমে কে আসবে না আসবে সেটা আমার পার্সোনাল ব্যাপার। আর এই রুমে আসার আগে তুই আমার পারমিশন নিবি, তারপরে আসবি, তার আগে আসবি না। কিন্তু ম্যাডাম আপনার সাথে আমার একটা কথা ছিল। কি কথা? আসলে দাদাবাবু আপনাকে অনেক ভালোবাসে। দাদাবাবু থাকাকালীন আপনি একটা অন্য ছেলের সাথে এভাবে, এগুলো একদম ঠিক না ম্যাডাম, আপনি খুব ভুল করছেন। আচ্ছা, এবার একটা কাজের লোক আমাকে বলে দেবে কোনটা ঠিক আর কোনটা ভুল? দেখুন ম্যাডাম, আমি জানি যে আমি বাড়ির কাজের লোক, হয়তো ছোট মুখে অনেক বড় কথা বলছি, কিন্তু যেটা বলছি আপনার ভালোর জন্যই বলছি। তুই একটু বেশি কথা বলছিস না? কাজের লোক কাজের লোকের মতো থাক। যদি আমার ব্যাপারে এইভাবে নাক গলাতে থাকিস না, তাহলে তোর আমার বাড়িতে কাজ করতে হবে না, বেরিয়ে যাবি এখান থেকে। কি ব্যাপার? কাজের মেয়ে ঘরে কি করছিস? কিছু না। তুমি এত লেট করে এলে কেন? সে কখন থেকে আমি তোমার জন্য ওয়েট করছি, ওয়েট করতে করতে তুমি ঘুমিয়েই পড়েছিলাম। আর বলো না, অফিসে এত কাজের প্রেশার ছিল, একটু লেট হয়ে গেছে। তুমি কি বলো আমাকে? আমি নাকি তোমাকে সময় দিই না, আর যখন আমি সময় দিই তখন তোমার সময় হয় না। কিন্তু ও কি করছে এই ঘরে? আর বলো না, ফালতু জ্ঞান দিচ্ছে। হ্যাঁ, আমি এই ঘরে, কারণ এই যে আপনাদের যে রাসলীলা চলছে না, এগুলো না একদম ঠিক না, বুঝতে পেরেছেন? ছি, আমার এগুলো ভাবতেই খারাপ লাগছে। সেই কোন ছোটবেলা থেকে আমি বাড়িতে কাজ করি, দাদাবাবু মাটির মানুষ, আর আপনারা দাদাবাবুর সাথে এমন করছেন। তোর এত সাহস কোত্থেকে আসছে? তুই এই কথাগুলো বলছিস কোথা দিয়ে? তুই একটু বেশি কথা বলছিস অকাতের বাইরে গিয়ে, ঠিক আছে? আজকের পর থেকে তোর এই বাড়িতে কোনো জায়গা নেই, বেরিয়ে যা এখান থেকে, এক্ষুনি বেরিয়ে যা। কি দিনকাল পড়লো, হ্যাঁ? একটা বাইরের কাজের মেয়ে সেটাকে আমাদের জ্ঞান দিচ্ছে। কিন্তু রাহুল, আমার না সত্যি ভয় করছে। সৌমিক যদি সত্যি সত্যি আমাদের এই ব্যাপারটা জেনে যায় তখন কি হবে? 2 বছর ধরে তো ওর টাকাতেই অ্যাশ করছি, তাহলে ও কি কিছু বুঝেছে? তাহলে আজকে কেন বুঝবে? আমি আছি তো, কিচ্ছু হবে না। আচ্ছা ঠিক আছে, এসো।